বৃদ্ধ কৃষক রবার্ট তাকে পেলেন পুরনো ওক গাছের নিচে, একটি মা কুকুর স্থির ও ঠান্ডা, তার শেষ নিঃশ্বাসটুকু দিয়েও সে তার কাঁপতে থাকা শাবকদের আগলে রেখেছিল। তিনটি ছোট্ট কুকুরছানা ফোঁস করছিল, তার প্রাণহীন দেহের কাছেই গুটিসুটি মেরে। রবার্ট একজন দয়ালু মানুষ, তাদের তুলে নিলেন, তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে। যেখানে মা কুকুরটি শুয়েছিল সেখানে একটি মৃদু ঝিলিক দেখা গেল। একটি ছায়ামূর্তি চাঁদের আলোর মতো স্বচ্ছ ও ঝলমলে উঠে দাঁড়াল। সে যদিও অশরীরী, কেবল একজন মায়ের তীব্র ভালোবাসায় তাঁর চোখ জ্বলছিল। সেই রাতে যখন কুকুরছানাগুলো আগুনের পাশে আরামে ঘুমাচ্ছিল, একটি সাদা অবয়ব তাদের কাছে এসে বসল আর তাদের উষ্ণ আদর করল। ভুতুড়ে মা এক অবিচ্ছেদ্য ভালোবাসায় আবদ্ধ, তার বাচ্চাদের উপর নজর রাখছিল, তার ছায়ামূর্তি এক নীরব, চিরন্তন অভিভাবক। সে এক বিড়ালকে তার বাচ্চাদের পালনের দায়িত্ব দিয়ে বিদায় নিল। তারা একসাথে খেলা করত। বাচ্চারা এরপর থেকে বিড়ালের সাথেই বড় হয়ে উঠল। বিড়ালও কুকুর ছানাদের নিজের বাচ্চার মতো করে ভালোবাসত। এভাবেই মা হারা কুকুর ছানারাও বিড়ালকে তাদের মায়ের মতো ভালোবাসত। বৃদ্ধ কৃষক রবার্ট তাকে পেলেন পুরনো ওক গাছের নিচে, একটি মা কুকুর স্থির ও ঠান্ডা, তার শেষ নিঃশ্বাসটুকু দিয়েও সে তার কাঁপতে থাকা শাবকদের আগলে রেখেছিল। তিনটি ছোট্ট কুকুরছানা ফোঁস করছিল, তার প্রাণহীন দেহের কাছেই গুটিসুটি মেরে। রবার্ট একজন দয়ালু মানুষ, তাদের তুলে নিলেন, তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে। যেখানে মা কুকুরটি শুয়েছিল সেখানে একটি মৃদু ঝিলিক দেখা গেল। একটি ছায়ামূর্তি চাঁদের আলোর মতো স্বচ্ছ ও ঝলমলে উঠে দাঁড়াল। সে যদিও অশরীরী, কেবল একজন মায়ের তীব্র ভালোবাসায় তাঁর চোখ জ্বলছিল। সেই রাতে যখন কুকুরছানাগুলো আগুনের পাশে আরামে ঘুমাচ্ছিল, একটি সাদা অবয়ব তাদের কাছে এসে বসল আর তাদের উষ্ণ আদর করল। ভুতুড়ে মা এক অবিচ্ছেদ্য ভালোবাসায় আবদ্ধ, তার বাচ্চাদের উপর নজর রাখছিল, তার ছায়ামূর্তি এক নীরব, চিরন্তন অভিভাবক। সে এক বিড়ালকে তার বাচ্চাদের পালনের দায়িত্ব দিয়ে বিদায় নিল। তারা একসাথে খেলা করত। বাচ্চারা এরপর থেকে বিড়ালের সাথেই বড় হয়ে উঠল। বিড়ালও কুকুর ছানাদের নিজের বাচ্চার মতো করে ভালোবাসত। এভাবেই মা হারা কুকুর ছানারাও বিড়ালকে তাদের মায়ের মতো ভালোবাসত।